তো ফরেস্ট বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে খুব সিম্পল একটি স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, সেই সিগন্যাল টেক প্রফিট হিট করেছে এবং এখন পর্যন্ত মার্কেট টিপি ওপেন পর্যন্ত আছে। তো ফরেস্ট বাংলা চ্যানেল যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন। তার আগে দেখে নিই আমি যেই সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সিগন্যালটি কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, আর অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, কারণ আপনার সেন্টিমেন্টটা যদি স্ট্রং করতে পারেন সেই ক্ষেত্রে ফরেক্স মার্কেটে প্রফিট কেউ আপনাকে আটকাতে পারবে না, কোনোভাবেই প্রফিট কেউ আটকাতে পারবে না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে পাবলিক চ্যানেলে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি ছিল গোল্ড সেল এন্ট্রি 26.37 এবং 26.41। তো আমরা দেখি মার্কেট কোথায় গিয়েছিল এবং কোন পজিশনে আমি এই সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখুন এখানে মার্কেট ছিল যখন 26.37 ছিল, 26.37 বলতে এখানে মার্কেট এই যে উপরে ছিল 26.37, এই যে এই লেভেলটা ছিল 26.37, এখানে আপনারা একদম স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন 26.37 ছিল এবং এই 26.37 থেকে মার্কেট একদম অলওয়েজ মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এই সিগন্যালটিটা আমি কেন দিয়েছি সেটা এখন আপনাদের কাছে বিশ্লেষণ করি, যে কিভাবে সিগন্যালটি আমি দিয়েছি বা আমি এত কনফিডেন্স কেন পেয়েছি এই সিগন্যালটার ক্ষেত্রে। তো সর্বপ্রথম হচ্ছে এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে এবং এই রেজিস্ট্যান্স জোনটা তৈরি করার কারণে এখানে যে কয়টা ক্যান্ডেল তৈরি হয়েছে সবগুলো ক্যান্ডেল এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটা পার করার একটা ট্রাই করেছে, কিন্তু এখানে কিন্তু পার করতে পারেনি। এবং গত দিনে এমন একটি 1 মিনিটের একটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটি যারা দেখেছেন, যারা MT4-এ, অবশ্যই মনোযোগ সহকারে এই ক্যান্ডেলটি দেখবেন। এখানে দেখুন গত দিনের যে ক্যান্ডেলটি ছিল, আমি এই ক্যান্ডেলটি আমি বের করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে এখানে দেখুন, এখানে যে ক্যান্ডেলটা আছে এটা বড় করলে সরে চলে যাচ্ছে। তো তারপরও এটা 1 মিনিটের, আমি 5 মিনিট দিলে হয়তো ক্লিয়ার আরও বোঝা যেতে পারে। তো এখানে দেখুন এই ক্যান্ডেলটি এখানে কোথায় আছে। আচ্ছা, যাই হোক, এখানে এটাই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট কিন্তু কোনোভাবে এখানে কিন্তু স্টেবল থাকতে পারেনি, জাস্ট একটা খোঁচা দিয়ে মার্কেট 1 মিনিটের মধ্যে মার্কেট কিন্তু ব্যাক করেছে উপরের দিকে এবং আপের প্রেশারটা কিন্তু অনেক বেশি ছিল। এখানে দেখুন এখানে কিভাবে এখানে ডাউনে আসছে, তারপরও এখান থেকে মার্কেট আপে চলে গিয়েছে, এখানে একদম ক্লিয়ারভাবে কিন্তু বোঝা যায়। এবং আপের প্রেশারটা যে এতটাই স্ট্রং ছিল, মার্কেট আপে যেতে যেতে একদম ফুল এই উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা ভাঙার একটা ট্রাই করেছে। এখানে দেখুন এখানে কত বড় একটা স্পাইক দিয়েছে এবং এই স্পাইকটা দেওয়ার পর মার্কেট কিন্তু এখান থেকেই মার্কেট আপের দিকে গিয়েছে। এখান থেকে দেখুন এইভাবে যদি আমরা ধরি তাহলে দেখুন এখান থেকে মার্কেট অ্যাভারেজে কিন্তু মার্কেট আপে দিকে, এবং উপরে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা ভাঙতে না পারার কারণে মার্কেট উপর থেকে দুর্বল হয়ে আসছে। এখানে বেশ কিছু সময় কিন্তু এখানে ধরেছে মার্কেট। এখানে দেখুন এখানে অনেকগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল, এখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই কয়টা ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট তারপরেও কিন্তু মার্কেট উপরে যেতে পারেনি, মার্কেট নিচের দিকে চলে আসছে। এবং আমি যেই সিগন্যালটি শেয়ার করেছি সেই সিগন্যাল অনুযায়ী মার্কেট নিচের দিকেই চলে আসছে। আমার সিগন্যালটি ছিল সেল এন্ট্রি 26.37-এ, এখানে 26.37-এ সেল এন্ট্রি ছিল, সেখান থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো প্রত্যেকটা সিগন্যালের সঙ্গে টেক প্রফিট ভিআইপি চ্যানেলে শেয়ার করি, আর যারা পাবলিক চ্যানেলে যারা আছেন পাবলিক চ্যানেলে তো অবশ্যই সিগন্যালগুলো শেয়ার করি। পাবলিক চ্যানেলে আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই ট্রেড ওপেন হওয়ার পর বা ট্রেড আপনারা ওপেন করার পর আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু আপনাদের টেক প্রফিট নেওয়া দরকার ততটুকু আপনারা টেক প্রফিট নিয়ে নেবেন। এখানে দেখুন সেল এন্ট্রি এখানে আছে, এখানে 37-এ, এবং ভিআইপি চ্যানেলে আমি এসএলটিপি দিয়েছিলাম। তো ভিআইপি চ্যানেলে
একটা আমি দেখাই, এখানে ভিআইপি চ্যানেলে কোথায় ছিল, 26:35 ছিল, 26:33 ছিল, 26:30 ছিল এবং 26:28 ছিল টেক প্রফিট। তো সবগুলো টেক প্রফিট হিট করার পরও আমি এখানে বলেছিলাম যে টেক প্রফিট ওপেন, মানে টিপিটা ওপেন থাকবে। তো ওপেন বলতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি একটু অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি আরেকটু হোল্ড করলে আপনার আরেকটু প্রফিট আসবে। তো সেটি হচ্ছে টিপি ওপেন। তো এই টিপি ওপেনটা কিন্তু আমি কনফিডেন্সের সহিত আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ এই টিপি ওপেনটা কিন্তু সবগুলো সিগন্যালের সাথে কিন্তু আমি এটা দিই নাই। এখানে দেখুন এই সিগন্যালে কিন্তু কোনো প্রকার টিপি ওপেন কিন্তু নাই, কারণ টিপি ওপেন থাকলে মোটামুটি আমি কনফার্ম হতে পারি যে হ্যাঁ মার্কেট আরও ডাউনের দিকে যাবে বা আরও মার্কেট আপের দিকে যাবে। তো যার কারণে আমি টিপি ওপেনটা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টিপি ওপেন। তো এখন সেই অনুযায়ী মার্কেট দেখুন একদম ডাউনের দিকে চলে আসছে, একদম অনেক ডাউনে মার্কেট চলে আসছে, এখানে 26:11 পর্যন্ত মার্কেট চলে আসছে। তো টিপি ওপেন থাকাটা এটা মোটামুটি একদিকে ভালো, প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর যেহেতু ফ্রাইডেতে মার্কেট একটু পাগলামি করে, মুভমেন্ট একটু এলোমেলো থাকে, তো নির্দিষ্ট একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসাটাই একদম পারফেক্ট আমি মনে করি। তো এখন এখানে আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরুন আমি একটা ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করি, যদিও এই ইন্ডিকেটরটি এর আগেও অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে দেখুন একটা নতুন একটা জোন তৈরি হয়েছে সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটরের, এখানে একটা সাপ্লাইয়ের একটা জোন তৈরি হয়েছে। তো এই সাপ্লাই জোনটা এখানে কিন্তু বোল্ড আকারে কিন্তু এখানে আছে, এই বোল্ড আকারে আছে এই জন্য যে উপরে সবেমাত্র এই জোনটা তৈরি হয়েছে এবং এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসা শুরু করেছে। আর আমি ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে টেক প্রফিটটা আমি বসিয়েছি এবং স্টপ লস দিয়েছি যে কোন পর্যায়ে স্টপ লসটা যাবে। তো স্টপ লসটা কোথায় যাবে সেটাও আমি দেখাই। আমি এখানে দেখুন আমি এই যে এখানে 26:52 আমি স্টপ লসটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে মার্কেট এইখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসবে বা এটা যদি পার করে সেই ক্ষেত্রে মার্কেট আরও আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তো এখন যেই ব্যাপারটি সেটি হচ্ছে এখানে দেখুন এখানে এই 26:51 মানে এর উপরে আমার ছিল স্টপ লস। তো এত দূর পর্যন্ত মার্কেট আসার চান্সটা অনেক কম ছিল, যার কারণে আমি উপরে দিয়েছি একটু রিস্ক ফ্রি থাকার কারণে। আর আজকে যেই ট্রেডটা যে সিগন্যালটা আমি শেয়ার করেছি বা কয়েকদিন ধরে যেই সিগন্যালগুলো শেয়ার করছি সবগুলো সিগন্যাল আমি যেই পয়েন্ট দিচ্ছি ঠিক সেই পয়েন্ট থেকেই মার্কেট টেক প্রফিটে গিয়ে হিট করছে, মানে মার্কেট কোনোভাবেই লসের দিকে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে 1-2 পিপস হয়তো এলোমেলো হয়তো হতে পারে, কিন্তু একদম যে লং 5-10 পিপস যে লসে যাওয়া এই জিনিসটা হচ্ছে না। যারা ভিআইপি চ্যানেল যারা আছেন তারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কী পরিমাণ প্রফিট করতে পেরেছেন আর কত পিপস পর্যন্ত আপনি ধরতে পেরেছেন। তো এখন এই যে একটা সাপ্লাই জোন যেটা তৈরি হয়েছে এখানে কিন্তু এই সাপ্লাই জোনটা কিন্তু এখানে ধরা যায় এখান থেকে এই পর্যন্ত কিন্তু ধরা যেতে পারে। এখন মার্কেট এর মধ্যেই মুভমেন্ট করবে। এখন এই সপ্তাহ বা আজকের দিনে মার্কেট ক্লোজ হওয়ার পর নেক্সট উইকে কি হবে এটি আমি আরেকটি ভিডিও আমি পাবলিশ করব, সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, দেখুন এখানে ভিআইপি চ্যানেলে যারা জয়েন আছেন তারা ম্যাক্সিমাম ভিআইপি মেম্বাররা ডেইলি মিনিমাম $100 প্রফিট করে যাচ্ছে প্রত্যেকটা সিগন্যাল অনুযায়ী। এবং এখানে ভিআইপি চ্যানেলে দেখুন আমি যতগুলো সিগন্যাল আমি শেয়ার করেছি এই সপ্তাহে সবগুলো সিগন্যালই টেক প্রফিট হিট করেছে। জাস্ট একটা সিগন্যাল স্টপ লস হিট করেছে, কিন্তু সেটা খুব বেশি স্টপ লস হিট করেনি, খুব সামান্য একটু স্টপ লস হিট করেছে। আচ্ছা, তো 10টা এন্ট্রি দিলে দেখা যায় যে একটা বা দুইটা ট্রেড আপনার স্টপ লস হিট করতে পারে। তো এই মেন্টালিটিটা আপনার ভিতরে থাকতে হবে এবং এখানে বিজনেসে প্রফিট এবং লস এটা হবে, এটা হওয়াটা স্বাভাবিক। যদি প্রফিট লস যদি না হয় সেক্ষেত্রে সেই বিজনেসটা কিন্তু কখনোই হালাল হতে পারে না। তো এখানে বর্তমানে যে মার্কেট যেই অবস্থানটাতে আছে এই অনুযায়ী যদি কেউ এগেইন যদি কোনো ট্রেড ওপেন করতে চান সেই ক্ষেত্রে মার্কেটে বাই এন্ট্রি নিতে পারেন এবং একদম নিচের যেই সাপোর্ট যে লেভেলটি আছে এই সাপোর্ট লেভেলে আপনারা
স্টপ লস বসিয়ে দিতে পারেন, কারণ মার্কেট এটার নিচে আসার আজকের মতো এইটার নিচে আসার চান্সটা অনেক কম আছে। আর যদি এটা ক্রস করেই ফেলে, একটা নিউজ আছে, সেই নিউজে যদি এটা ক্রস করেই ফেলে মার্কেট আরেকটু নিচের দিকে আসবে, তবে সাইডওয়ে মার্কেট থাকার সম্ভাবনাটাই অনেক বেশি আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন, নিয়মিত ট্রাই করে যাচ্ছেন প্রফিট করার জন্য কিন্তু পারছেন না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন যে আমি যেই সিগন্যালগুলো, যেই অ্যানালিসিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি বা যেই ট্রিকগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই অনুযায়ী আপনারা প্রফিট করতে পারছেন কিনা। ডেইলি মিনিমাম যদি $100 প্রফিট করতে চান তাহলে অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন, কারণ আপনার একটা দিন চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা আপনার লাইফ থেকে একটা সময় পার হয়ে চলে যাচ্ছে। তো যেহেতু ফরেক্স বাংলা ভিআইপি চ্যানেলে যে সিগন্যালগুলো শেয়ার করা হয়, এই সিগন্যালগুলো প্রত্যেকটা সিগন্যালগুলোই টেক প্রফিট হিট করে এবং প্রফিটের দিকে যায়। সো আপনার কাজ শুধু একটাই হবে, সেটি হচ্ছে সিগন্যাল আসা মাত্রই টেক প্রফিট এবং স্টপ লস আপনি দিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। দেন মার্কেট 2-3 ঘন্টা পরে মার্কেটে ওপেন করে দেখবেন আপনার টেক প্রফিট হিট করেছে কি হিট করেনি। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর স্ট্র্যাটেজিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।